হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে আবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর সব সময় একটা জিনিস মনে রাখবে যে আমি ভালো আছি, এই কথাটা বলতে। আগে আমি এটাও বলতাম না, কিন্তু আমি এটা থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি। প্রথমত, আমি ভালো আছি বললে নিজের মনটাকে নিজে বোঝানো যায়। আবার তোমার শত্রু যারা যারা তোমাকে পছন্দ করে না, তুমি যখন বলবে আমি খারাপ আছি, আমি অসুস্থ বা কিছু, তখন তারা খুব মজা পায়। তুমি কি তাদের মজা দিতে চাও? তো যাই হোক, আমি যদি খুবও খারাপ থাকি তবুও বলবো আমি ভালো আছি। তবে সত্যি আমি এমনিতে খুবই ভালো আছি। হয়তো আমার অর্থ নেই, কিন্তু তবু শান্তিতে দুটো ভাত খেতে পারি। নুন ভাত খাই, শাক ভাত খাই, আমরা শান্তিতে খাই। আমাদের ওই চিন্তাটা নেই। হ্যাঁ, আমাদের জমানো কিছু নেই। হঠাৎ বিপদ হলে কী হবে জানি না, সবই ঈশ্বর ভরসা। তবুও বলবো আমি ভালো আছি। আরেকটা জিনিস লক্ষ্য করবে, যে তুমি যদি কাউকে বলো যে না তুমি কেমন আছো, যদি কেউ জিজ্ঞাসা করে, তখন তুমি বলবে না গো আমার শরীরটা খারাপ। তখন সে জিজ্ঞাসা করবে তোমার কি হয়েছে। তখন তোমাকে বিস্তারিত বলতে বলতে অনেকটা সময় কেটে যাবে। এত সময় দেওয়ার মতন এখন কারোর কাছে নেই। না যে শুনবে তার কাছে আছে, না যে বলবে তার কাছে আছে। আর এত ধৈর্যও কারণ নেই। তুমি কতজনকে জনে জনে বলবে তোমার এই ওই ওই সেই হয়েছে। প্রত্যেকের কারোর না কারোর কিছু না কিছু সমস্যা শারীরিক আছে। তো সেটা নিয়ে এত হওয়ার কিছু নেই। সব থেকে বড় কথা কি হবে, মরে যাব, ওইটাই তো শেষ। এরপরে তো আর কিছু নেই। তো সে তো ঈশ্বর যতদিন যাকে রাখবেন, মনে করবেন রাখবেন, যখন মনে করবেন তার কাছে টেনে নেবেন তো নেবেন। সেটা তো কিছু নেই, মানে কিছু করারও নেই, সেই ঈশ্বর ভরসা। তো জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, কবির ভাষায় এটাই তো আছে। তো সেটাই হচ্ছে কথা। তো তবু বলবো ভালো আছি। না সত্যি, আমি বললাম না, মানে অর্থ আমার নেই, কিন্তু আমরা শান্তিতে আছি। শান্তিতে দুটো নুন ভাত, শাক ভাত, যাই হোক যেটাই খাই সেটাই খুব শান্তিতে খাই এবং ভালো চিন্তা করি। কারোর কোনো খারাপ চিন্তা নয়, কারোর ক্ষতি করার নয়, কাউকে অপমান করার নয়, কাউকে বিপদে ফেলার নয়, কারোর কোনো রকম কোনো খারাপ চিন্তা করি না। তো যারা করেন, কি কেন করেন, তার ভালো লাগে কি না এ জানি না, কিন্তু আমাদের সে শিক্ষাও নেই, মানসিকতাও নেই। তো সেটাই বলবো, সবাই আমরা ভালো থাকবো, সবাইকে নিয়ে ভালো থাকবো এবং ভালো ভালো চিন্তা করব। একজন মহিলা আছে, আমি তার নাম বলছি না, মানে অর্থ তার প্রতিপত্তি, অর্থের প্রতিপত্তি প্রচুর এবং অহংকারও প্রচুর। উনি মনে করেন যে ওনার ট্যালেন্ট প্রচুর, ওনার মতো ট্যালেন্ট কারোর নেই। উনি বড় বড় শিল্পীদের মানে খুদ ধরেন। তো জানি না তার ট্যালেন্ট কতটা, বা আমার কী আছে ট্যালেন্ট জানি না, সেটা লোকেই বলবে। আমি কেন বলবো আমি কেমন, সেটা তো লোকেই বলবে আমি কার সাথে কী করি। তো তিনি মনে করেন যে তিনি সব জানেন। তো তিনি আসলে অর্থ দিয়ে সম্মান পান। আমি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম এক দুদিন আগে, যে অর্থ দিয়ে কতদিন আমরা সম্মান নেব, ভালোবাসা নেব, তাতে কি আমরা আনন্দ পাবো? তো যেটা আমরা নিজের যোগ্যতায় অর্জন করতে পারবো, সেটাই তো আমাদের কাছে বেশি আনন্দের। ওনার নিজে এমনি টিচার ছিলেন, রিটায়ার্ড, এখন উনি পেনশন পান। ওনার হাজব্যান্ডের পেনশন আছে। তো ওনার ছেলে, ওনার বৌমা সবাই রোজগার করেন। ওনার অনেক প্রতিপত্তি। তো উনি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করেন, আর বিশ্বসেরা ট্যালেন্ট মনে করেন। জানি না ওয়ার্ল্ড বুকে ওনার নাম আছে কি না, আমি বলতে পারবো না। তো থাক, উনি ভালো থাক। আর মুখে অত্যন্ত মিষ্টতা, অত্যন্ত মিষ্টতা, মানে যে কেউ তোমরা যদি দেখো, মানে ভাবতে পারবে না যে এই মহিলা এমন হতে পারে। মানে
উনি কখন যে কাকে অপমান করবেন আমার মনে হয় উনি নিজেও সেটা জানেন না। ওনার ইচ্ছা খুশি যাকে খুশি অপমান করে দিতে পারেন, ছোট বড় যাকে খুশি। আমাকে তো বহুবার করেছেন, আমি অনেক সময় সহ্য করেছি, কিন্তু শেষ সময় আমার বাবা মা তুলে কথা বললে আমি নিশ্চয়ই সহ্য করব না। আমাকে খারাপ বললে, আমাকে কিছু বললে আমার যতটা না গায়ে লাগবে, আমার বাবা মা, আমার স্বামী, সন্তান, পরিবার তুলে যদি কেউ কথা বলে সেখানে আমার বেশি গায়ে লাগে। তবে ওই একটাই শিক্ষা, পারিবারিক শিক্ষা, বাবা মার শিক্ষা, আমরা উল্টে কোনো খারাপ ব্যবহার করতে পারি না। তো উনি ইচ্ছা করলে অনেক কিছুই পারেন। ওনার চরিত্র বিশাল, সোশ্যাল মিডিয়াতেও ওনার চরিত্র নিয়ে অনেক কিছু হয়েছে। ওনার মানে কি বলবো, চরিত্র সম্পর্কে না বলে শেষ করা যাবে না। উনি অনেক পরিবারের মানে দাম্পত্য জীবন নষ্ট করেছেন, অনেক পরিবার শেষ করে দিয়েছেন। উনি নিজের পরিবারেও ঠিকঠাক থাকেন না, বলে আমি ঠিক থাকি, ও আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে, দেওর ভালোবাসে, ভাসুর ভালোবাসে, ননদ ভালোবাসে, নন্দাই ভালোবাসে, হেনা তেনা অনেক কিছু বলেন। সেটা তো পয়সাকে ভালোবাসে, ওনার টাকা আছে সেটাতেই ভালোবাসে, আর কিছুই না। যিনি শাশুড়ি সম্পর্কে এত কথা বলেন, অত ভালো শাশুড়ি, তো ওনার সম্পর্কে বলেন, শাশুড়ি তো ওনার কাছে মানে কি বলবো থাকেই না, তো তিনি কত ভালো হতে পারেন। তো যাই হোক, ভালো থাকুক, উনিও ভালো থাকুক। উনি সবাইকে অভিশাপ দেন, সবাইকে তাচ্ছিল্য করেন, আমাকে তো অনেকবার করেছেন তাচ্ছিল্য, কিন্তু ঈশ্বর বলে একটা জিনিস আছে, আমি সেটা মনে করি এবং আমি তার মানে কাজ পেয়েছি। জানি না, ঈশ্বরকে আমি তো চোখে দেখিনি, কিন্তু কিছু একটা অলৌকিক শক্তি হয়তো আছে। তার কারণ আমি দেখেছি আমাকে নিয়ে তাচ্ছিল্য যারা করেছেন, আমার অসুখ নিয়ে, মানে আমার শারীরিক সমস্যা নিয়ে, সেই সমস্যায় তাকে একদিন না একদিন পড়তে হবে, হয়েছে। তো কি বলবো, ওনার কথা বলে শেষ করা যাবে না। উনি মহান ব্যক্তিত্বের লোক, মানে মহিলা, সরি, ওনার মহান ব্যক্তিত্বের মহিলা উনি। ওনার বলা যাবে না, যারা ওনার পেছনে কথা বলে তারাও ওনার সামনে এসে মিউ 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 করে, মানে তখন ও খুব ভালো, তুমি খুব ভালো, তুমি হেনা তেনা এইসব মানে বলতে থাকে। তো যাই হোক, এসব ভালো কথাই বলা ভালো, এইসব কথা বলে কোনো লাভ নেই। তবে আমি এটুকু বিশ্বাস রাখি যে বিনা দোষে যদি কাউকে তুমি কষ্ট দাও, সে কষ্ট 400 গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে, এবং যাকে তুমি কষ্ট দিয়েছো তার কাছে তোমাকে একটা দিনে আসতে হবে। আমি কারোর কোনো ক্ষতি চাই না, শুধু চাই অনুশোচনা। যে খারাপ কাজ করবে, খারাপ কথা বলবে বা আমায় কষ্ট দেবে, আমার পরিবারকে কষ্ট দেবে, তার একটা অনুশোচনা করবে। আমি আর কিচ্ছু চাই না, শারীরিকভাবে, আর্থিকভাবে কোনো রকম কিছু চাই না। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, ঈশ্বর তাকে সুবুদ্ধি দিন, এবার অনুশোচনা দিন। সে নিজের অনুশোচনাতে নিজে যেন মানে প্রচণ্ড কষ্ট পায় যে আমি কি ভুল করেছি, এটুকুই আমি চাই। আর ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, সবাই অবশ্যই ভালো সবাইকে রাখবেন, আর আমি যেন কখনো কুপথে চালিত না হই। এতদিন যখন হইনি, আর কোনো দিন যেন না হই। আমি যেন সবাইকে আপন করে ভালোবেসে কাছে রাখতে পারি, ভালোবাসতে পারি, ভালো কথা বলতে পারি, কাউকে যেন কোনো খারাপ কটু কথা বলতে না পারি, বলিনি আজ পর্যন্ত। আর ঈশ্বরের কাছে প্রার্থনা, ঈশ্বর তুমি আমাকে সেই মনটা বা সেই স্বভাবটা দিও না। তো চলো, আজকে কি রান্না করেছি